শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার চ্যানেলে গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। আমার এই ভিডিওটা যে এখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি, দেখো কুয়ার পাড়ে বাসন ধুতে। তো সকালে চা খাওয়া বাসন এগুলো। তো আমি চলে এসেছি ছোটকে স্কুলে দিয়ে তারপরে বাড়িতে আসলাম মাত্র। এসে ব্লগটা স্টার্ট করলাম। এখন সময় হয়েছে 8টা, সাড়ে 8টা হয়েছে এখন। তো সাড়ে 8টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি। দেখো, তো কয়েকটা বাসন রয়েছে, তো মেজে সাফা করে নিচ্ছি। বাসনটা মেজে রান্নাঘরে রেখে এসে এই যে কয়েকটা কাপড় ছিল, তো এইগুলো ধুতে চলে এসেছি। ক্যাটারিং ছিল যে কালকে, তো ক্যাটারিং গিয়েছিল, সেই ড্রেসগুলো ধুয়ে নিচ্ছি। ক্যাটারিংয়ের ড্রেস এগুলো, তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো কাপড় ধোয়া হয়ে গেল আমার। এই যে দেখো আমার শাশুড়ি চাল ঝাইরে দিচ্ছে, চাল ঝাড়া চাল শেষ হয়ে গিয়েছে গো। আমি চাল ঝাড়তে জানি না, তো শাশুড়িমা চাল ঝেড়ে দিচ্ছে আমাকে। আর আমি ওইদিকে যাচ্ছি কাপড় মেলে দিতে। এই দেখো আমি কাপড় মেলে দিয়েছি। আজকে আমার বড়বাবু কাজে যায়নি গো, আজকে আমার বড়বাবু যাবে কালেকশন করতে। তো আমাদের এখানে না অনেক বড় কীর্তন হয়, তো সেই কীর্তনের কালেকশন করতে যাবে বড়বাবু, কাজে যায়নি। তো আমি কাপড়টা ধুয়ে মেলে দিয়ে এখন চলে এসেছি। দেখো আমাদের ঘরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। পুরুষ মানুষ বাড়িতে থাকলে না বিছনা গুছাতে গুছাতে অনেকটাই দেরি হয়ে যায় গো। তো আমার চান্দান হয়ে গিয়েছে, এখন আমি পুজোটা দিব। তো পুজোর বাসন কয়েকটা নিয়ে এসেছি মাজার জন্য। তো বন্ধুরা, বাসনগুলো মেজে সাফা করে পুজোটা দিয়ে নেই। এখন সময় হয়েছে 10টা, তো পুজোটা দিয়ে তারপরে খাবো। তো চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা দিয়ে এই যে দেখো আমার বরবাবু খায়নি, তো ওরও চান্দান হয়ে গিয়েছে, এখন খেয়ে রেডি হয়ে চলে যাবে কালেকশন করতে। তো আমিও খেয়ে নিয়েছি, বরের সাথে আমিও বসে খেয়ে নিয়েছি অল্প। খেয়ে দিয়ে যে দেখো সুপারি কাটতে বসে গিয়েছি। কালকে তো 2 প্যাকেট দিয়ে গিয়েছিল, দেখেছিলেই তোমরা। তো কালকে তো রবিবার গেছে না, তো রবিবারে না আমাদের বললাম না বাজার, তো বাজার দিন তো অনেক কাজ থাকে, এত ভালোভাবে সুপারি কাটা হয় না। তো সুপারি কেটে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দেখো আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, তারপরে লাউ শাক, সিম দিয়েছি, সিম দিয়ে লাউ শাক বানাচ্ছি। তো শাকটা আমার হয়ে গেল, ওইদিকে দেখো, ওইদিকে কিন্তু আমার শাকও হয়ে গেল। এখন তরকারিটা বসাবো, মশলাও করা হয়নি গো, তো দেরি হয়ে গিয়েছে গো। এখন সময় হয়েছে 12:30, আবার 1:30টার সময় ছোটুর স্কুল ছুটি দিবে, আবার স্কুলে যেতে হবে। মানে আমি একদম খুব তাড়াহুড়ো হয়ে আছি, মানে কি বলবো তোমাদেরকে, জানি না রান্না করে শেষ করতে পারবো কি পারবো না। তো ওইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ওইদিকে মশলা করতে থাকো, এদিকে ভালোভাবে সবজিগুলো কষিয়েও নেব, ভাজাও হয়ে যাবে, এদিকে মশলাও করা হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা, এখন জিরে বেটে নিচ্ছি। তো আমাদের না প্যাকেট মশলা খায় না, তো শিলপাটা করে মশলা করতে হয় গো, প্যাকেট মশলা দা বানিয়ে দিলে কেউ খাবে না। সুন্দর করে আলু কপি ভেজে মশলা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি স্কুল থেকে।
তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেন কি না আমার সর্দি লেগেছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য আর বাড়াচ্ছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ।